আসসালামু আলাইকুম। বই থেকে যেমন শিক্ষা নিয়ে জ্ঞানী হওয়া যায় না, তেমনি বাস্তবতার শিক্ষা ছাড়া শিক্ষিত হওয়া যায় না। বাস্তব জীবন মানুষকে প্রাকৃতিক শিক্ষায় শিক্ষিত করে, আর যে শিক্ষা নিয়ে মানুষ এগিয়ে যায়। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের ভাবনায় নিজে ভাবুন, নিজের বিবেক বিবেচনা নিজে চালিয়ে নিজে কাজ করুন। রাত পোহালেই ফেসবুকে এই ট্রেন্ডিং খবর শোনা যায় যে আপনি আনঅ্যাক্টিভ ফলোয়ার কীভাবে ফেলে দিবেন। যারা 90 দিনে যুক্ত হয় নাই তাদেরকে আনফলো করে দিন। কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে, আজ পর্যন্ত যত বড় বড় সেলিব্রিটিদের 2 লক্ষ 3 লক্ষ তার বেশি ফলোয়ার আছে, তাদের একটু কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে 3 লক্ষ ফলোয়ারের কয়জন ফলোয়ার কমেন্ট করে, তাহলে বাকিটা তো আনঅ্যাক্টিভ। তারা কেন ফেলে দিচ্ছে না বলুন? ফেলে দিচ্ছে না, কিন্তু আপনাকে ঠিকই পরামর্শ দিচ্ছে। তাই বাস্তব থেকে শিক্ষা নিন, বাস্তবতা দেখে বুঝে নিন, কারো মুখের কথায় নয়। যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, আপনার ভালো মন্দের আপনাকেই বুঝতে হবে। আরে ভাই, কোয়ালিটি কন্টেন্ট হবে, এটা ঠিক আছে। কোয়ালিটিফুল কন্টেন্ট করবেন, সফলতা আনবেন। কিন্তু এই কোয়ালিটিফুল কন্টেন্টের সাথে যদি আপনার কিছু শর্ত সাপেক্ষে আপনাকে কাজ করতে হচ্ছে, বা গাইডলাইন মেনে কাজ করতে হচ্ছে, গাইডলাইনের বহির্ভূত কাজগুলো করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতেছে কারা? যারা বড় বড় আইডির মালিক, তারাই তো আপনাকে গাইডলাইনের বাহিরে গিয়ে কাজ করার ট্রেনিংটা দিয়ে দিচ্ছে, কিন্তু তারা তো করছেন না। তার 1 লক্ষ ফলোয়ার আছে, তার কমেন্ট হচ্ছে 5,000, বাকি 95,000 ফলোয়ারকে কেন ফেলে দিচ্ছে না, একটু জিজ্ঞেস করে দেখবেন। কিন্তু তিনি সেটা করবেন না বা আপনাকে বলবেন না। কিন্তু আপনার 5,000 ফলোয়ারের ভিতরে 300 ফলোয়ার 400 ফলোয়ার আনঅ্যাক্টিভ, তাদেরকে আনফলো করে দেওয়ার জন্য খুব উদ্বুদ্ধ করছে। এটা আপনার ক্ষতি করছে, তার নয়। তাই যারা বড় হয়েছে তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু তাদের ভুল সিদ্ধান্তগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে ও সচেতন থাকতে হবে। নিজে কাজ করবেন, নিজে বুঝে শুনে, নিজের বিবেককে খাটিয়ে এবং মনসত্ত্বিক জ্ঞান খাটিয়ে কাজ করবেন। ভাইরে, আপনার কষ্টে অর্জিত ফসল যদি ঘরে তোলার আগেই যদি পরে খেয়ে ফেলে, তাহলে ফলাফলটা কী হলো? যেমন একজন কৃষক তার ফসল সারা বছর কষ্ট করে ফলায় কিসের কারণে? তার পরিবার পরিজন সারা বছর সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু সেই ফসলটা যদি ঘরে তোলার আগেই পরে নিয়ে যায়, তাহলে কেমন লাগবে? ঠিক তদ্রূপ আপনিও পরের কথা মতো কাজ করলে একই ফলাফল আপনার হতে পারে। তাই যে কোনো কাজ করার আগে অন্তত 3 থেকে 5 বার ভেবে চিন্তে তারপরে কাজ করবেন। আর ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, এটা বলে গেছেন আমাদের পূর্বপুরুষরা। তারা সত্য বলে গেছেন, সে কথাটা মাথায় রেখেই আস্তে আস্তে কাজ করে এগিয়ে যাবেন। নিজের পেজ, নিজের প্রোফাইল নিজে সুস্থ রাখবেন। কীভাবে রাখবেন, কেমনে রাখবেন, 10 জায়গায় দেখবেন। ভেবে চিনতে সুন্দর একটা সিদ্ধান্তের মাধ্যমে আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে সচল রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।